পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? বসো। হ্যাঁ বসছি। দুষ্টু, মামনিকে প্রণাম করলে না? এই দূর পাগলি, অত বারবার পায়ে হাত দিতে হয় নাকি? না দেবী, বলছিলাম দুষ্টু এখন তাহলে থাক, আমি না হয় বিকেলে এসে ওকে নিয়ে যাব। ও মা, সে কি কথা? দুপুরে তো এখানে খাবার কথা, রান্না করেছি। সে থাক, আমি এমনিতেই অনেক সময় দুপুরবেলা খাই না। বৌমা, তুমি বলে দাও, অনেক দুপুরে বাইরে কোথায় কি করে সেটা আমাদের জানার দরকার নেই। আমার ছোট ছেলে আজ থেকে 25 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। মা, এটা কি বললেন আপনি? আমি যা বিশ্বাস করি আমি তাই বলি বৌমা। কেউ এসে আমাকে মা বলে ডাকলেই আমি তার মা হয়ে যেতে পারি না। শুধু শুধু না খেয়ে থেকে কি করবে গো? নিজের শরীরকে কষ্ট দেওয়া বই তো আর কিছু নয়। আমি এখান থেকে চলে যাব মানদা। মেয়েটার বিয়ে হয়ে যেতে দাও, চলে যাব। নিজের মনকে আরো কষ্ট দেওয়া? হ্যাঁ গো, সে যদি তোমাকে ভালো নাই বাসবে তাহলে এক ছাদের তলে এতদিন ঘর করলো কি করে? উপায় নেই মানদা, উপায় নেই। যাবে কোথায় এই বয়সে? আমার সঙ্গে যদি থাকতে হয় তাহলে শুধু আমাকে নিয়েই সংসার করতে হবে। আদারওয়াইজ ফাইন, তুমি তোমার মতন থাকো, আমি আমার পথ দেখবো। আমি অন্য কোথাও চলে যাব। হ্যাঁ মানদা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দ্যাট ইজ ফাইনাল। এত খাবার আমি খেতে পারবো না মামনি। ঠিক খেতে পারবি, আর খাওয়ার দিকে মন দেওয়ার দরকার নেই তো। আমরা গল্প করতে করতে খেয়ে নেবো, দেখবি কখন খাওয়া হয়ে গেছে। এই নে, খা। তোর বাবা না ওই মাছ মাংস সমস্ত ফেলে দিয়ে এইটা দিয়ে ভাত খেত। একে বলে শাক, কচুর শাক। কি শাক? আমি খাবো না, আমি খাবো না মামনি। আরে খেয়ে দেখ, খেয়ে দেখ। আরে খেয়ে দেখ ভালো করে, দেখবি সমস্ত ফেলে এইটা দিয়ে তুই খাবি। কেমন? আমি জানি তুমি বাবার উপর রাগ করে যাও না, কিন্তু আমার উপর তো তোমার কোনো রাগ নেই। রাগ আছে? না না দিদি ভাই, তোমার উপর আমার কিসের রাগ থাকবে বলো? আমাদের বাড়িতে কেউ আসে না জানো। খেয়ে নাও দুষ্টু। আমি তোমাদের সবাইকে একদিন আমাদের বাড়িতে নিয়ে যাব। কি মেয়ে আমার। বড় বৌমা আর অরণ্যকে তোমার মেয়ের বিয়েতে নিয়ে যেতে পারবে? আমার তো মনে হয় সন্তানের চেয়ে বড় মাও হতে পারে না। আমি এখন কি করি বলো তো মা? আমি বড় অসহায়। আমার মনে হয় আমার মতো মানুষের বেঁচে থাকাটাই একটা পাপ। সাত পাকে বাঁধা।